আজকে দেখাবো একদম মা ঠাকুমার হাতের আম তেল বানানো। এইভাবেই করতেন আর এইভাবেই রোদের তাপেই আম তেল তৈরি হতো। আমি 1 কেজি মতন আম নিয়েছি। এবারে প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করতে হবে। ফ্রাই প্যান গরম করে 2 চামচ 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা খালি করে ভেজে নেব। হালকা হালকা ভাজা হলে নামিয়ে ঠান্ডা করতে দেবো। আমগুলো আমি কিছুটা টুকরো করে নিয়েছি, বাকি দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো গ্রেট করে নেব। দুটোই গ্রেট করে নিলাম। এতক্ষণে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একে একে আম তেল বানানোর জন্য প্রথমে টুকরো করা আমগুলোতে মশলা মাখাবো। দেব 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ভাজা মশলা, 1 চামচ চিনি, গন্ধরাজ লেবুর রস। চামচ দিয়ে মাখাবো। ভালো করে উপর নিচ করে মাখিয়ে নিয়ে এবার মশলা আর আম মাখামাখি হলে কাঁচের জারে চামচ দিয়ে একটু একটু করে তুলে নিচ্ছি। পুরোটাই তুলে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম। চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2-4টে কাঁচা লঙ্কা দেবো। আবারও নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে ঢাকনা বন্ধ করে দিলাম। কমপক্ষে 10-15 দিন রোদে দিতে হবে, তবেই খাওয়া যাবে। এবারে বানাচ্ছি ঝুড়ো আমের আম তেল। ওই একইভাবে প্রথমে নুন, তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কা, ভাজা মশলা, কুচনো কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর রস, 1 চামচ চিনি দিয়ে ভালো করে উপর নিচ করে মেখে নিলাম। এটাও কাঁচের জারে তুলে নিচ্ছি। 1 চামচ করে তুলে কাঁচের জারে তুলে নিলাম। ওপর থেকে সর্ষের তেল দেবো। চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাও 10-15 দিন রোদে দিতে হবে, তবেই খাওয়া যাবে। গরম গরম ভাত, আচারের তেল আর একটু গরম আলু ভাজা, ব্যাস আর কি লাগে। তাহলে বন্ধুরা, ভিডিও কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।